অশান্ত ওপার বাংলা, আক্রান্ত হিন্দুরা। অনুপ্রবেশ রুখতে রীতিমতো সীমান্তবর্তী এলাকাগুলোতে বিএসএফ এর নজরদারি আরও বাড়ানো হয়েছে। মালদা ভারত ও বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলোতে বিএসএফ এর টহলদারি চলছে। এই পাশাপাশি মালদা রেল ডিভিশনের আরপিএফ এর পক্ষ থেকে মালদা টাউন স্টেশনে কড়া নিরাপত্তা। নজর রাখা হচ্ছে রেলযাত্রীদের গতিবিধির উপর। মালদা মহদীপুর সীমান্ত থেকে মালদা টাউন স্টেশন 15 থেকে 20 কিলোমিটার দূরে রয়েছে। মালদা টাউন স্টেশন একটা গুরুত্বপূর্ণ স্টেশন, যেখানে আগরতলা, আসাম, বিহার, ঝাড়খণ্ড থেকে শিয়ালদা থেকে আগরতলা, আবার দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই, গৌহাটি সহ সব প্রান্তের যাত্রীরাই মালদা টাউন স্টেশনের উপর দিয়ে যাতায়াত করেন। প্রতিনিয়তই মালদা টাউন স্টেশন থেকে উত্তর দক্ষিণে প্রায় 100টা দূরপাল্লার ট্রেন চলাচল করে। বাংলাদেশের এই অস্থিরতার কারণে মালদা টাউন স্টেশনে আরপিএফ জওয়ানদের নিরাপত্তা বাড়ানো হয়েছে। রীতিমতো রেল যাত্রীদের মধ্যে মাইকিং করে সচেতনতা করা হচ্ছে। প্ল্যাটফর্ম ঘুরে ঘুরে এমনকি দূরপাল্লা ট্রেনে সংরক্ষিত কামরায় আরপিএফ জওয়ানরা মাইকিং করে যাত্রীদের সচেতন করছেন। স্নিপার ডগ দিয়ে স্টেশন প্ল্যাটফর্মে এমনকি ট্রেনে উঠে নজরদারি চালানো হচ্ছে। রেলযাত্রীদের সতর্ক করা হচ্ছে, যাত্রাপথে কোনো রকমভাবে সন্দেহজনক ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখলে 139 হেল্পলাইন নম্বরে ফোন করার জন্য। মালদা রেল ডিভিশনের মালদা টাউন স্টেশনের আরপিএফ ইন্সপেক্টর ওমপাল জানান, ইতিমধ্যে আমাদের রেল দপ্তর থেকে নোটিশ এসেছে যে স্টেশনগুলোতে নজরদারি বাড়ানোর জন্য। বাংলাদেশে যেভাবে অশান্তি হচ্ছে, সেক্ষেত্রে কোনো রকম সন্দেহজনক ব্যক্তিকে যদি ঘোরাঘুরি করতে দেখা যায়, তাকে জিজ্ঞাসাবাদ করা। গাড়িতে চলাচলের সময় কোনো রকম সন্দেহজনক ব্যক্তি চলাচল করলে তাহলে সেক্ষেত্রে রেলযাত্রীদের যদি মনে হয় তাহলে 139 নম্বরে ফোন করা, এগুলো দরকার। মালদা টাউন স্টেশনের প্ল্যাটফর্ম থেকে শুরু করে ট্রেনে উঠে সংরক্ষিত ও অসংরক্ষিত কামরায় আরপিএফ জওয়ানরা মাইকিং করছেন। রেলযাত্রীদের সতর্ক থাকার কথা বলা হচ্ছে। ইতিমধ্যেই আমরা মালদা টাউন স্টেশনে নজরদারি বাড়িয়েছি। আরপিএফ জওয়ানদের সংখ্যাও বাড়ানো হয়েছে। প্রতিদিন 8 ঘন্টা ডিউটি করার পরিবর্তে 12 ঘন্টা ডিউটি করতে হচ্ছে তাদের। আগরতলা, আসাম, শিয়ালদা, হাওড়া, দিল্লি, মুম্বাই, চেন্নাই, বেঙ্গালোর সমস্ত ট্রেনগুলোতে সংরক্ষিত অসংরক্ষিত বগিতে চেকিং করা হচ্ছে স্নিপার ডগ দিয়ে। আমরা বিএসএফ বা গোয়েন্দা দপ্তরের সাথেও যোগাযোগ রেখেছি, সীমান্ত দিয়েও যে কেউ যখন তখন অনুপ্রবেশ করতে পারে সেই আশঙ্কায়। ব্যুরো রিপোর্ট, RM বাংলা। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন।